সুরঙ্গমা রাজেশকে ফোন করে বলে, রোশনাই আজকে বেনারস ফিরে যাচ্ছে, সকাল 6টার বাসে উঠছে। আপনার ফ্লাইট থেকে তো বাসা বেশি দূরে নয়, গেলেই পেয়ে যাবেন। রাজেশ উলঙ্গমাকে বলে, আর ইউ শিওর বঙ্গভবনে আমার মেয়ে শেষ খবরটা দিল? এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে আরণ্যক বাড়ি ফেরার সময় তার বাবার সাথে দেখা হয়। আরণ্যক তার বাবাকে বলে, এত সকালে তুমি কোথায় গিয়েছিলে? আরণ্যকের বাবা বলে, একটা কাজ ছিল, ওই ঘুম আসছিল না, তাই ভাবলাম গাড়ি নিয়ে একটু বেরোই, লেকের ধারে হাঁটলাম। আরণ্যক আপন মনে ভোলে বাবার কথাগুলো কেন জানি না মিলছে না, এই বলে ঘরে চলে যায়। ঘরে এসে দেখি যে একটা চিঠি, সেখানে রোশনাই লিখেছে সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। চিঠি পড়ে আরণ্যক চিৎকার করে বাড়ির সবাইকে একত্রিত করে। তারপর তার বাবাকে বলে, রোশনাই কোথায়? আরণ্যকের বাবার মুখে বলে যে আমাদের বাড়িতে কাজ করে, তার খবর কি করে রাখবো? আরণ্যক বলে, তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছিলে? আরণ্যকের বাবা বলে, আমি তো তোমাকে সবটা বললাম, আর এর সাথে ওর চলে যাওয়ার সম্পর্ক কি? গুগল সম্পর্কে আছে। এই ঘোষণায় চিঠিতে লিখেছে রবীন্দ্রনাথ চলে যাচ্ছে। তোমরা আমাকে সত্যি কথাটা বলবে? সেই মুহূর্তে সেখানে ছোট আসলে আরণ্যক ছোটুকে বলে, রোশনাই বেনারস চলে যাচ্ছে, আমাদের কিন্তু এখনই রোশনাকে ফিরিয়ে আনতে হবে, চলো এখনই। আরণ্যকের বাবা বলে, এতটা রেসপন্সাবল কেন হচ্ছ? ও যখন যাচ্ছিল তোমাকে কি বলে গেছিল? আরণ্যক তার বাবাকে বলে, আমার তখনই সন্দেহ ছিল যখন তুমি সকাল সকাল বেরিয়েছিলে। সেই সময় রাজা আর অন্যকে বলে, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? কেন এসব কথা বলছিস? আরণ্যক রাজাকে বলে, প্রমাণ নেই বলেই তো এরকম কথা বলছি, প্রমাণ থাকলে সার্চ করতাম। এই বলে ছোটোর সাথে বেরিয়ে যায়। অন্যদিকে যেই বাসে করে রচনা ব্যানার্জির দিকে যাচ্ছে, সেই রাজেশ এসে রওশনের পাশে বসেই রোশনি হাত ধরে। এই ছিল আগামী দিনের আপডেট। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।